ভাবি, এত সকালে তুমি কোথায় যাচ্ছ বড় ভাইয়াকে নিয়ে? ব্যাংকে যাচ্ছি। আমার ব্যাগে 5 লাখ টাকা আছে, সেটা রাখতে যাচ্ছি, যেটা কাল বাবা দিয়েছিল। আচ্ছা, ব্যাংকে যাচ্ছ ঠিক আছে, কিন্তু বড় ভাইয়াকে সাথে নিয়ে কেন? তুমি যে বাইরে যাচ্ছ সেটা কি বাবা মাকে বলছো? না, বলিনি। ওয়েট, তোমার মতলবটা কি? মা, জুলি, জুলি প্লিজ চুপ থাক। জুলি, আমি তোমার ভাইয়ের চিকিৎসা করাতে চাই। তুমি চাও না তোমার বড় ভাই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক? যদি চাও প্লিজ আমাকে হেল্প করো, আমাকে যেতে দাও। শুধু আমি একা না, এই পরিবারের সবাই চায় বড় ভাইয়া যাতে সুস্থ হয়ে যায়। গত 2 বছর ধরে বাসায় ডাক্তার এনে নানাভাবে চেষ্টা করা হয়েছে, চেষ্টার কোনো কমতি রাখা হয়নি ভাবি। জুলি শোনো, তোমার ভাইয়ের সাথে আমার যখন বিয়ে হয় আমি জানতাম না উনি অসুস্থ। অসুস্থ জানার পরও আমি তাকে ছেড়ে যাইনি, কিন্তু উনি এখন আমার স্বামী। আমি চাই ওনাকে চিকিৎসা করাতে। প্লিজ আমাকে সেই সুযোগটা দাও। ওনাকে চিকিৎসা করানোর শেষ চেষ্টা না করে আমি সান্ত্বনা পাচ্ছি না। এই সান্ত্বনাটুকু যদি আমি না পাই, আমি কিভাবে সংসার করবো বলো তো? আচ্ছা ঠিক আছে ভাবি, তোমরা যে এত সকালে বের হচ্ছ আমি তোমাদের দেখিনি। যদি ছোট ভাই আর বাবা জানে তাহলে আমাকে খুব বকবে। জুলি, কেউ কিচ্ছু জানবে না। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব? ভাবি, তোমার এখন ধন্যবাদ দিতে হবে না, তুমি ভাইয়াকে নিয়ে যাও, নিচে দারোয়ান আছে, তোমাদের কৌশলে বের হতে হবে। প্লিজ এখন তোমরা যাও। তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। স্যার, সবই তো শুনলেন। ওনার সাথে আমার বিয়ে হয়েছে 1 সপ্তাহ। শুনছি উনি 2 বছর যাবত অসুস্থ। সবকিছু শুই না ওনারা দেখে কি মনে হয় স্যার? আচ্ছা দেখুন, আমি আপনাকে নিরাশ করব না, তবে খুব বেশি আশাও দিতে পারছি না। তবে হ্যাঁ, মানসিকভাবে অসুস্থরা যে সুস্থ হয় না ব্যাপারটা তা না, তারাও সুস্থ হয়। তবে সেক্ষেত্রে ঔষধের ভূমিকা মাত্র 5%। কেমন? এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার আশেপাশের মানুষের ভালোবাসা, সহমর্মিতা। স্যার, আপনি যা যা করতে বলবেন আমি সব কিছু করবো। ওনারা সুস্থ করার লাগে আমি সব কষ্ট করতে পারবো স্যার। আপনি শুধু আমারে কন আমার কি করা লাগবে। আচ্ছা, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আপনাকে, মেডিসিনগুলো নিয়মিত খাওয়াবেন। আপনি ভালোই যাইবেন। আর ওনাকে নিয়মিত সুষম খাবারের পাশাপাশি ওনাকে দৈনন্দিন জীবনের সাথে যত বেশি অ্যাটাচ করা যায়, ঠিক আছে? আর হচ্ছে কি মাঝে মধ্যে বাইরে নিয়ে যেতে পারেন। মোট কথা হচ্ছে মানুষের সাথে যত বেশি মেশা যায় আর কি। আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে একটু মানসিকভাবে শক্ত হতে হবে। স্যার, ওনারা সুস্থ করার লাগে আমি সব কিছু করতে পারবো। আপনি ওনার লেগে দোয়া করেন। হ্যাঁ, দোয়া করি আপনার পরিশ্রম সার্থক হোক। আর আমাকে কোনো প্রয়োজন হলে কল দিবেন। আর হচ্ছে নেক্সট উইকে একবার নিয়ে আসবেন, ওনাকে নিয়মিত ফলো আপে রাখা দরকার। আচ্ছা শুনুন, এই ওষুধগুলো লিখে দিয়েছি, এগুলো খাওয়াবেন কেমন? স্যার, আমরা তাহলে এখন আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।